দেশে চাঁদাবাজি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। আপনারা একমত আছেন কিনা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আমি রয়েছি আরিফ হায়দার। সাংবাদিক ঘটনা, মূল ঘটনা জানলে আপনারা রীতিমতো অবাক হবেন যে একজন গণমাধ্যম কর্মী কিভাবে নৃশংসভাবে তাকে প্রকাশ্যে হয়েছিল দুর্বৃত্তরা। মূল ঘটনাটা আপনারা জানলে রীতিমতো অবাক হবেন। ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। একটি কথা রয়েছে ভাই, সাংবাদিক হয়েছে 5 মিনিটে, কিন্তু এই যে যারা ঘটনাগুলা ঘটাচ্ছে ভাই তাদের বিচার পেতে সময় লাগবে হয়তো 5 বছর। 5 বছরও বিচার পাবে কিনা এটাও আসলে সন্দেহ। তো মূল ঘটনাটা হয়েছে কি, গাজীপুর যে চন্দ্রাজি ঘটনাটি ঘটেছিল সাংবাদিক সাথে, যে ঘটনাটি আপনারা হয়তোবা একটি মেয়ে কেলেঙ্কারির বিষয়টি অনেকে জানতে পেরেছেন বা অনেকে জানতে পারেন নাই। গাজীপুর এমন একটা জায়গায় যে লোকটা মানে সাংবাদিক হয়েছিল, দেখেন তিনি হচ্ছে এভাবে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করতেছিল। কিন্তু ভিডিওটা কেন ধারণ করতেছিল আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। আপনারা হয়তোবা সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পেয়েছিলেন যে একটি মেয়ে নিয়ে বিষয়ে। তো এক লোক হচ্ছে ব্যাংকে থেকে টাকা বের করে তিনি হচ্ছেন গিয়ে বাসায় যাচ্ছিলেন, কিন্তু ওখানে 5 থেকে 6 জন একটি চক্র ছিল। তখন ওই লোকটাকে হচ্ছে ফলো করেছে যে তার টাকা আমরা যেভাবে হোক হাতিয়ে নিব। দেখেন ওই মেয়েটা যিনি হচ্ছেন ব্যাংক থেকে টাকা নিয়ে যাচ্ছিলেন, তখনই কিন্তু ওই মেয়েটা ওনাকে সন্দেহ করেছেন। মানে ওই মেয়েটা কিন্তু বুঝতে পেরেছেন তিনি কিন্তু ব্যাংক থেকে টাকা নিয়েছে। কিন্তু ওই মেয়েটা বারবারে আরেকজন লোক ছিল, তিনি কিন্তু ইতিমধ্যে মানে যাকে নিয়ে মূল ইস্যু তিনি কিন্তু ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে দেখে ওই মেয়েটা মানে কুপ্রস্তাব দিয়েছে যে আপনারা তো হয়তো বুঝতে পেরেছেন যে তুমি আমার সাথে যাবা কিনা, হ্যান ত্যান আগুন বাগুন, মানে এই সমস্ত কথাগুলা হচ্ছিল। কিন্তু যার কাছে মূলত টাকা ছিল উনি তো রীতিমতো ভয় পেয়েছে যে এই মেয়েটা আমাকে এই জায়গাতে এভাবে আমাকে কুপ্রস্তাব দিচ্ছে। তো ওই লোকটা বারবারে বলছে যে না তুমি এখান থেকে সরে যাও, এখান থেকে সরে যাও। মানে মেয়েটা বারবারে ওই লোকটা বারবারে মেয়েটাকে বলছিল। দেখেন ওই চক্রটার যে 5 সদস্য কিন্তু আশেপাশে ছিল, তারা কিন্তু বিষয়টা খুব লক্ষ্য করে দেখছিল যে আসলে মেয়েটার সঙ্গে ওই লোকটা আসলে কোনো উত্তেজিত কিছু করে কিনা। তো এক পর্যায়ে ওই মেয়েটা যখন বারবার ওনাকে বিরক্ত করছিলেন, তো এক পর্যায়ে ওই লোকটা মেয়েটাকে একটা ধাক্কা দিয়েছিলেন যে আপনি সরেন এখান থেকে। তো যখনই ধাক্কা দিল, আর ওরা তো হচ্ছে গিয়া মানে ছিনতাইকারী বা একটা চক্র যে ওই লোকটার টাকা পয়সা কিভাবে হাতিয়ে নেবে। দেখেন তার পরবর্তীতে ওই লোকটাকে মানে মেয়েটা রীতিমতো এরকম ভাবে ধরেছে যেটা আসলে অকল্পনীয়। তখন এক পর্যায়ে ওই মেয়েটা বলতেছে এই আপনি আমার গায়ে কেন হাত দিয়েছেন, রীতিমতো একটা মানে এখানে তো সিনকিট হয়ে গেছে। তখনই ওই যে 5 থেকে 6 জন সদস্য ছিনতাইকারী যারা দুর্বৃত্তরা সাংবাদিক তুহিন ছিল, তখন এক পর্যায়ে সাংবাদিক তুহিন ওখানে কিন্তু ছিলেন। যখন এই ঘটনাটি দেখতে পেয়েছিলেন সাংবাদিক, তিনি একজন গণমাধ্যম কর্মী, তিনি তার চোখে পড়েছে যে এখানে অবৈধ কিছু চলতেছে। তিনি মোবাইল দিয়ে ভিডিও ধারণ করতেছিলেন। ভিডিও ধারণ করাতে ওই যে 5 থেকে 6 জন সদস্য তাদের একজনের নজরে আসে। তো তিনি বলল এই তুই ভিডিও করতেছিস কিসের জন্য? তিনি বলল যে ভাই আমি সাংবাদিক, আমি একজন গণমাধ্যম কর্মী, তো ভিডিও ডিলিট কর, ভিডিও ডিলিট কর, না হলে কিন্তু তোর খবর আছে। তো রীতিমতো তাকে বেশ কয়েকবার বলা হয়েছিল। তো সাংবাদিক তুহিন যখন বুঝতে পেরেছে এখানে বিষয়টা খুবই খারাপ, এক পর্যায়ে সেই তুহিনের পিছে পিছে সরছে। আপনি হয়তো বা সিসিটিভির ফুটেজে দেখতে পেয়েছিলেন। তো আমার মূল কথা হচ্ছে ভাই আমাদের নিরাপদ কোথায়? আমাদের নিরাপদ করে আজকে যে রাস্তায় বেরোবো নিরাপদ কে দিবে আমাদেরকে? তাই বলবো আপনারা যারা যেখান থেকে রয়েছেন বা ভিডিওটি দেখছেন, আপনাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন আপনি একজন সাধারণ জনগণ হন, আর তিনি তো সাংবাদিক। আপনি একজন সাধারণ জনগণ, আপনার চোখের সামনে এমন একটি ঘটনা ঘটবে, আপনি মোবাইল দিয়ে ভিডিও ধারণ করতেই পারেন, কারণ এখানে অপরাধ কিছু হচ্ছে, মানে এখানে দুর্নীতি কিছু হচ্ছে। আপনি দুর্নীতি মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছেন। হয়তোবা এই যে এমন একটা ঘটনা দেখে অনেকেই চিন্তা করবে ভাই আমার চোখের সামনে যে ঘটনাগুলো ঘটতেছে আমি আর ভিডিও করতে চাই না, আমি এখান থেকে চলে যাই। তো তবে সাংবাদিক তুহিনের 5 বছরের একটা ছেলে সন্তান
2 বছরের একটা ছেলে সন্তান, আমরা যেটা গণমাধ্যমে জানতে পেরেছি। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া। তিনি গাজীপুর একটা বাসা ভাড়া নিয়ে তিনি ওখানে বসবাস করতেন আর কি।